যারা ছুঁই ছুঁই করে, সরস্বতী পূজার জন্য আমার গাড়ি আটকেছে, গাড়ি আটকে আমার কাছে টাকা নেবে। তাই বললাম, হ্যাঁ রে, তোরা হিন্দু ঘরের ছেলে, আমরা মুসলমান, আমাদের এঁটো তোরা খাবি না। আমরা যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করি তো 7 বার ধুবি তোরা। তোরা নাকি গঙ্গা জল দিয়ে শরীর ধৌত করো, পাকই হও, মানে না পাক ছিল, অনেক পাপ করেছে, গঙ্গা জল দিয়ে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের কসাইরা গরুর মাংস কাটে, ওই হাতেই টাকা নিয়ে পকেটে রাখে। অনেক টাকাতে দেখবেন রক্তের ছাপ থাকে, থাকে কি থাকে না? বলো বন্ধু, এই টাকা আমার পকেটে, কাল এই টাকা তোমার পকেটে। এই টাকাই রক্তের লাল, গরুর রক্তের লাল দাগ থাকে, খাসির মাংসের রক্তের লাল। হ্যাঁ, এই যে রক্ত মাখা টাকাটা তোমার পকেটে থাকে। আবার মুসলমানদের টাকা নিয়ে তোমরা সরস্বতী পূজা করো, কোন গঙ্গা জল দিয়ে টাকাটা শুদ্ধ করবে বাবা বলো? না, চায়ের দোকানে বসলে পরে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান খুব কথা হয়। বলেন তো, আপনার গ্রামে গ্যাসের সিলিন্ডার আছে, ওই গ্যাসের সিলিন্ডারে হিন্দুরা রান্না করে, মুসলমানরাও রান্না করে। আমাদের মুসলমান ঘরের বৌমা খাসির মাংস, গো মাংস রান্না করে। গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায়, কোম্পানির বাড়িতে ফিরে যায়। আচ্ছা, কোনোদিন ওই ইন্ডিয়ান গ্যাস বলো, ভারত গ্যাস বলো, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? ধুয়ে দেবে? দেয় না। গ্যাস পরিপূর্ণ হয়ে গেল, গ্যাসের সিলিন্ডার ফিরে এলো। মুসলমান ঘরের বৌমা যে রান্না করেছিল ওই সিলিন্ডারে, ওই সিলিন্ডারটা কালকে দেখি বামুন পড়াই গেল। হিন্দু ঘরের বৌমা দেখি ওই সিলিন্ডারে রান্না করে, কিন্তু কোনোদিন ছুঁই ছুঁই লাগে না। আমার একজন হিন্দু ভাই, সে আজকে বামুন হয়েছে গলায় পইতে নিয়ে, আর আজকে আমি হয়েছি মৌলভী সাহেব। কিন্তু একসাথে কলেজ গিয়েছিলাম, এক থালায় খাবার খেয়েছিলাম। আজকেও আমার সাথে কথা বলতে ভয় লাগে, ভয় করে। তো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমাকে ফোন করে বলছে, ভাইজান কোথায় আছেন? তখন কেন রে? বলছে, ভাই একটু এসে জল পড়া দিবে একটু। তা না, আমাদের জল পড়া নিবি? তা নে। দেখবেন হিন্দুরা বেশি মুসলমানদের জল পড়া নেয়, পানি পড়া নেয়, খুব বিশ্বাস করে ওরা। ওরা জানে যে মুসলমানদের কাজ আছে, মুসলমানদের কোরআনের কথা বলে। হ্যাঁ, আমি হাসপাতালে বর্ধমানে দেখা করতে গেলাম। বলে, কেমন আছিস রে? বলে, ভালো নেই, একটু জল পড়াতে। আমি জল পড়া দেওয়ার পরে বললাম, ডাক্তার কি বললো? কি যে ডাক্তার বলেছে 4 বোতল রক্ত লাগবে। হ্যাঁ রে, রক্ত তো হিন্দুরাও দেয়, রক্ত তো মুসলমানরাও দেয়, সবার রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের রক্ত নিবি? তখন আমাকে বলে, দেখ ভাই, তুই আর হিন্দু মুসলমান করে এসব পাক লাগাস না, যে কোনো একটা রক্ত দিয়ে আমাকে সুস্থ করাকে, হিন্দু মুসলমান পরে হবে। কি বলছেন বলেন? বাবাজিরা, ভাইরাই আমার, ওরা তো জানে না, ওরা তো জানে না। দেখবেন যারা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পণ্ডিত মানুষ যারা, তারা হিন্দু মুসলমান কোনোদিন বিভেদ বিচ্ছেদ করে না। হিন্দু মুসলমান করে না। ওই চুনুপুটি গুলো জীবনে যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তাদের কাছে ধর্মে তাদের সম্মান পায় না। তারা দেখবেন হিন্দু মুসলমান বলে বেশি লাফালাফি করে, তারা খুব লাফালাফি করে। কিন্তু বেদ বলে দিয়েছে, শোনো, নিরুপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ইথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্ব নৈশাতেন ভগবান বতরিষ্যতি অতোত সংভবিষ্যতে মনংসে বেশদানি বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যকান্দানি স্পর্শ। বেদ বলে দিয়েছে, সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন, নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হবেন। মুসলমানের ছেলেরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমার নবীর কি নারী কাটতে হয়েছিল?
না না, মেয়েদের যখন মেন্স বন্ধ হয়ে যায় জানতে হবে ওই মহিলার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে। ওই নারী কাটতে হয়, কারণ নারীর সাথে মায়ের নারীর যুক্ত হয়ে যায়, না পাকি রক্তটা বাচ্চার শরীরে যায়, বাচ্চা হুষ্টপুষ্ট হয়। আমার আল্লাহ যেন বলতেছিল আমি না আমার হাবিবের জন্য নাপাক রক্ত খাওয়াবো না। আমার আল্লাহ যেন জান্নাতি খাবারটা কুদরতি হাত দিয়ে মা আমিনার গর্ভে আমার নবীকে খাইয়েছিল। তাই তো নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল নারী কাটা লাগে না, মানে মায়ের নারীর সাথে কোনো যুক্ত ছিল। বাবারা ভাইরা আমার, বেদে লেখা আছে নিরুপলিঙ্গ ছিদ এই অতত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবাঙ্গরাঙ্গীতি পণ্যগন্ধানিল স্পর্শম। তিনি হবেন অন্তিম মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন নিরুপলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম, তিনি যখন ভূমিষ্ঠ হবেন লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবে। যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন নবীর খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে খাতনা হয়েছিল কার? কার 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 গো? ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কিন্তু বেদ বলে দিয়েছে, ওরা দেখবেন মুসলমান দিকে ঠাট্টা করে, কাটোয়া কাটোয়া বলে, কি বলে না? আমাকে বলেছে কতবার, স্টেশনে দাঁড়িয়ে আছি কয়জন বুঝে কাটোয়া মোল্লা, কাটোয়া মোল্লা এরকম করে ঠাট্টা করে। কিন্তু ওরা জানে না, জানে না ওদের বেদে লেখা আছে নিরুপলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম সন্ত সরতি শতপতি মার্মেহে সুন্দরম মঙ্গলম নরসংস। পৃথিবীর জমিনে জগৎ গুরুর আবির্ভাব হবে, তিনি যখন ভূমিষ্ঠ হবে লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবে। ইসলাম ধর্ম এত ছোটখাটো ধর্ম নয় রে বাবা। আমেরিকার দেশের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করেছিল, 4 বছর রিসার্চ করার পরে বড় বড় পণ্ডিত বৈজ্ঞানিকরা বলেছিল, পাদ্রীরা আমাদের খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও, খাতনা করে দাও। আজ খ্রিস্টানদের খাতনা করে দেয়া হয় কেন জানো নাকি? ওই দিন বৈজ্ঞানিকরা বলেছিল 4 বছর ধরে রিসার্চ করলাম, 4 বছর ধরে রিসার্চ করে জানতে পারলাম মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানরা পেশাব করে পানি নেয়। এই 2টা কারণে লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কত রোগ হয় না? 1 নম্বর, যারা পেশাব করে নিয়মিত পানি নেয়। আচ্ছা বলুন, 100-র মধ্যে 100টা পুরুষ পেশাব করে পানি নেয়? নেই না। ও গরু ছাগলের মতো পেশাব করে লজ্জা শরম করে না। পেশাব করে তো অর্ধেক পেশাব লুঙ্গিতে মুছে নেয়, আবার বলে আমি মুসলমানের ছানা। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম। তারা কখনো মানুষ হতে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়। গরু
ছাগল লজ্জা শরম করে না, যেখানে চাই পেশাব করে, পেশাব করে গরু ছাগল পানি নিতে হয়। আর যারা পেশাব করে মুসলমান পানি নেয় না, সমাজ যারা মানে না, জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষ না। গরু ছাগলকে ঘোলা পানি দাও, গরু ছাগলকে টাটকা পানি, ফিল্টার পানি, নদীর পানি দাও। পিয়াস লেগেছে গরু ছাগল পান করে নেয়। আর মুসলমানের ছেলে যদি ঘোলা পানি, হালাল পানি, হারাম পানি এটা যদি বুঝতে না পারে, এখন তো মুসলমানরাও পান করছে, করছে কি করছে না? আপনাদের এলাকার ছেলেরা তো খায় না, খায় যে মদ পান করে তাকে কুকুর বিড়ালে ঘৃণা করে, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে ঘৃণা করে, যে শরাব পান করে তার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে দুনয়নে দেখতে পারে না। মাতাল মদ খেয়ে উপুর হয়ে শুয়ে আছে ন্যাংটো হয়ে, দেখেননি যে মাতাল যে মদ পান করে, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, কোরআনে তো 4 জায়গায় বলা আছে তোমরা শরাব পান করিও না, বারবার বলা আছে। শরাব পান করলে পরে জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে না। হিন্দুদের বেদে লেখা আছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন মন্দিরে পা রাখবে না। আবার দেখবেন দুর্গা পুজো, কালী পুজো হয়, এত পরিমাণে মদ পান করে ন্যাংটো হয়ে, কখনো আবার বউকে মাও বলে ফেলে। হ্যাঁ, তো উপর হয়ে শুয়ে আছে, দেখবেন গুরুজনরা বলে নাকি লেবু জল দিলে পরে নাকি মাতালের নেশা কেটে যায়। হ্যাঁ করে উপর হয়ে শুয়ে আছে, একটা নিরীহ কুত্তা বলছে ঠিক আছে তুমি লেবু জলের শরবত আমি দেবো, তুই থাম। হ্যাঁ, ট্যাং তুলে দিয়েছে বুঝলেন, এ তখন জীব নেড়ে বলছে সাংঘাতিক শরবত রে, এ জাপানি শরবত দিল কে? কুকুর বলছে আমি ছাড়া আবার কে? বুঝতে পারছেন না? যে রসুল আমার এই শাহাদত আঙ্গুলে করে আকাশের চাঁদ 2 টুকরো করেছেন, সেই নবী আমার এই পবিত্র হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। নবী আমার হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি লাভ পেয়েছিল। যে নবী আমার কালো কাদাকার চেহারার মানুষের গায়ে হাত বুলিয়েছেন, চেহারা উজ্জ্বলিত হয়েছিল। সেই নবী আমার, নবীর ঘরে মেহমান ছিল অমুসলিম, ওই অমুসলিম হিন্দু মানুষটা, ওই অমুসলিম ব্যক্তিটা নবীর ঘরে পায়খানা করেছিল, নবীর দেওয়ালে পায়খানা মাখিয়েছিল, নবীর বিছানাতে পায়খানা করে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহর নবী আমার এই পবিত্র হাত দিয়ে অমুসলিমের পায়খানাও পরিষ্কার করেন। বাবারা ভাইরা আমার, আল্লাহর নবী একদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ সাহাবায়ে কিরামরা ওয়াজ শুনছিলেন, নবী আমার উঠে দাঁড়ালেন, সাহাবারা উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামরা বললেন নবী গো আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বললেন রাস্তা দিয়ে একটি লাশ যায়, দেখতে পাও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই লাশটা তো মুসলমান নয়, ওই লাশটা তো ঈমানদার নয়। তখন আল্লাহর নবী বললেন সে একজন মানুষ, তার দেহে যে রঙের রক্ত বইছে তোমাদের শরীরে সেই রঙেরই রক্ত বইছে। আমি রাসূলুল্লাহ মানুষ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান জানালাম। এইভাবে ইসলাম প্রচার হয়েছে ভারতের জমিনে। ভারতের জমিনে বাদশা ছিল মুসলমানরা, মন্দিরে করেছিল হিন্দুগুলোকে, মসজিদ বানিয়েছিল, তার পাশে পাশে মন্দির বানিয়ে দিয়েছিল, তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়েছিল। বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, জ্ঞানব্যাপী মসজিদটা বাদশাহ আলমগীরের হাতে তৈরি মসজিদ। সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণরা সহযোগিতা করেছিল। বাদশাহ আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানব্যাপী মসজিদ দাঁড় করিয়েছিল। সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না। আজকে শুধু বলছে একটা পাথর পেয়েছি, পাথর মানে শিবলিঙ্গ। কাল আপনার গ্রামে এসে একটা বলবে কালো পাথর পেয়েছি, তোমার গ্রামে হবে এটা শিবলিঙ্গ। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বাবারা ভাইরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানাতে চাই
এই দেশের মাটিতে, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষতিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাত হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বর পাঠিয়েছেন। প্রতিটা নবী পয়গম্বরগণকে নবুয়ত রিসালাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজিজা দান করেছিলেন। আমার আপনার প্রাণপ্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, তিনারা যখন বিদায় নিয়েছেন, মুজিজাগুলো বিদায় নিয়েছে, কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি চর্মচোখ থেকে আড়াল হয়ে গেলেন, বিদায় নিয়ে নিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা যার নাম হলো কোরআন, এই কোরআন কি হারিয়ে গেছে? কোরআন আছে না নাই? কাল থাকবে কি থাকবে না? পৃথিবীর জমিনে মসজিদগুলো ভেঙে দাও, মাদ্রাসাগুলো গুড়িয়ে দাও, মাজারগুলো ভেঙে দাও, কিন্তু পৃথিবীর মাটিতে যদি একটা হাফেজ কোরআন দাঁড়িয়ে থাকে, আবার লক্ষ্য দে আবার কোরআন জিন্দা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি মনে মনে ভাবে যে কোরআন যত আছে গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসায়, কোরআনগুলোকে বস্তায় ভরো, নদীতে ভাসিয়ে দাও, কোরআনগুলোকে সব এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দাও, কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার তারা কোরআন চালাবে, তারা বাঁচাবে কোরআনের সম্মান। পৃথিবী থেকে কোরআন হারাতে যাবে কোনদিন কেউ পারবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কিছুদিন আগে যখন বাবরি মসজিদে রাম মন্দির হলো, 400 বছরের মসজিদটা ভেঙে তারা শহীদ করে দিল। 1992 ডিসেম্বরের 6 তারিখে শহীদ করে দেওয়া হলো।
জানুয়ারির 22 তারিখে রাম মন্দির করে উদ্বোধন করে নিল। এই 24 তারিখে একজন ছত্রিশগড়ের রায়পুর গ্রামের মুসলমান মৌলানা মাদ্রাসায় ছেলেগুলোকে কোরআন তেলাওয়াত করানোর পরে বাড়ির দিকে রওনা হয়েছিল। আর এসএস পন্থীরা মারতে শুরু করলো। এত মারলো, সারা শরীর রক্ত ভিজে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। মৌলানা দৌড়ে দৌড়ে মাদ্রাসায় গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে গেল। দরজা ভেঙে মৌলানাকে মারতে মারতে রাস্তায় আনা হলো। এলাকার মানুষ ফেলফেলিয়ে চেয়ে দেখে, জিজ্ঞাসা করে কারণ কি, তোমরা কি কারণে মৌলানা সাহেবকে মারো? খবর পাওয়া যায় আরএসএস পন্থীরাই আবার বলে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হলো, আমাদের খুশির দিন। আর 24 তারিখে মৌলানা নাকি ফেসবুকে লিখেছিল, আরে শহীদ করা হয়েছে বাবরি মসজিদ শহীদ। আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না। আল্লাহ কোরআন পাকে জানায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু মৌলানার অপরাধীটাই, সে শুধু ফেসবুকে লিখেছিল, মুসলমান কাবরে যেও না, মুসলমান অধৈর্য হয়েও না, মুসলমান চিন্তা করো না, মসজিদকে শহীদ করা হয়েছে। শহীদ কখনো মরে যায় না, শহীদ কখনো মিশে যায় না। শহীদ যারা হয় তারা জিন্দা থাকে। ওই মসজিদ আবার একদিন ওই জায়গায় ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে। এই কথা বলার কারণে মুসলমানকে মানে মৌলানাকে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। থানার সামনে যখন দাঁড়িয়ে গেল, থানা দেখে মৌলানার আশ্বাস হলো, পুলিশ সামনে পেয়েছে আর কেউ মারতে পারবে না। কিন্তু পুলিশের সামনে যখন মারছিল, পুলিশ ফেলফেলিয়ে চেয়েছিল, সবাই মেরে মেরে তাকে চলে গেল। সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। ওই মৌলানাকে ধরে জেলে বন্দি করে দেওয়া হলো। আজ পর্যন্ত 7 জন আলেম উলামা, 7 জন হাফেজে কোরআন মানে আলেমদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে। ওই জন্যই তো বলি, সাবধান ক্যামেরাম্যান, সাবধান। কিছুদিন আগে দিনাজপুরের মাটিতে একজন ব্যক্তিকে মারা হয়েছে, দাড়িওয়ালা লোক। শুধু এই মানুষটা বলেছিল, বাজারে দাঁড়িয়ে শুধু বলে দিয়েছিল, একদিন আবার মুসলমানদের জয় হবে। শুধু এই কথা বলার কারণে জামার কলার ধরেছিল, মারতে লেগেছিল। সবাই যখন বলে মেরো না, মারতে 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 জামা কাপড় ছিঁড়ে দিল। যে যেমন করে পারলো তেমন করে মারলো। অপরাধটা কি ছিল? শুধু এই কথা বলেছিল, মুসলমানদের একদিন জয় হবে, বিজয়ের পতাকা মুসলমানের হাতে উড়বে। একদিন ও বাবু কোথায় যাবে, যোগী বাবু কোথায় যাবে, সেই দিন মা বলার সুযোগ পাবে না। বাবাজিরা, ভাইরা, ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা মন্ত্রী সব ওদের, যা চাইবে ওরা তাই করবে। না বন্ধু না, আল্লাহ পাক তো মুসলমানদের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা। আজ আমি আপনি সব দলবাজি করছি, আল্লাহ রশিকে শক্ত করে ধরতে পারি নাই। বলছে ও তবলিগি, আচ্ছা ও বেরেলি, ও ফুরফুরা, ও অমুক। এখন হুজুরে হুজুরে মারামারি সব। মোবাইল খুললি দেখতে পাবেন, রজব আলী হুজুর ওকে বললো, ও অমুক জনা একে বললো। এই তো চলছে, বলেন এই চলছে হুজুরে হুজুরে মারামারি। জনসাধারণ বলছে, হাই রে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুররা যদি এইরকম করে তা আমরা কোথায় যাব? বাবাজিরা, ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শোনেন বাবা।
পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচ থেকে হাতটা বার করে যখন ধরতে, এই হাত থেকে সূর্যের ন্যায় আলো বার হয়ে ঝলমল করে প্রকাশ হতো। মুসা নবীর মুজিজা, মুসা নবী যে লাঠি হাতে ছিল, ওই লাঠি যখন জমিনে ফেলে দিত, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে যেত সাপ। মুসা নবী নাই, পৃথিবীতে মুসা নবী বিদায় নিলেন। পৃথিবী থেকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে মুজিজাগুলো বিদায় নিল। আজও লাঠি আছে। পৃথিবীর কোন পালোয়ান যদি ওই লাঠি ছেড়ে দেয়, আর কি সাপ হবে? বাবারা, ভাইরা আমার, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন, যার নাম হলো জাবুর। দাউদ নবী যখন মধুর কণ্ঠে জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, জঙ্গলে লুকায়িত জিনগুলো, আসমানের উড়ন্ত জিনগুলো ওই দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনে যেত। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই। ওই জাবুর কিতাব যদি কোনো মানুষ আজও পড়ে, আর উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো আর জাবুর কিতাব ওই রকম ঝাঁকে ঝাঁকে আর কি শুনবে? দাউদ নবী নাই, তার মুজিজাগুলো নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবী যখন সিংহাসনে বসে যেতেন, এক চোখের পলকে বাতাসের মাধ্যমে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতেন। সুলাইমান নবী নাই, পৃথিবীতে তার মুজিজাগুলো নাই, কিন্তু সিংহাসন আছে। আজও কোনো মানুষ যদি এক বালতি, আমার বাবাজিরা, ভাইরা আমার, ওই সিংহাসন যদি কোনো মানুষ চালাতে চায়, উড়াতে চায়, আর কি কেউ পারবে? পারবে না। আল্লাহ পাক ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠব্যাধির গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত বোলাতেন, আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, কিন্তু তার দাবিদার কিছু অনুসারী আছে। খ্রিস্টান বলে দাবি করে তারা। ওই কোন খ্রিস্টান অনুসারী যদি মরা মানুষের শরীরে হাত বোলায়, আর কি মরা মানুষ জিন্দা হবে? হবে না। ঈসা নবী নাই, তার মুজিজাগুলো পৃথিবীর জমিনে নাই। কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজা কিন্তু হারিয়ে যায় নাই। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। বাবাজিরা, ভাইরা আমার, এই দেখেন, এই যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআনের ছোঁয়া পেয়েছে যারা, দামি হয়েছে না হয় নাই? রেহেল রেহেল, কাঠের রেহেল, কাঠের সরঞ্জাম, চেয়ার টেবিল আছে, পা লাগলে কেউ দুঃখ করে না। কিন্তু রেহেলে পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না? কেন করে? কারণ কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই রেহেলের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ।
এই দেখেন কোরআনকে জড়িয়ে রাখা হয়, যাকে জুজদান বলা হয়। জুজদান কাপড়, জামা কাপড় আলমারিতে বাড়িতে অনেক আছে, পা লাগলে কেউ দুঃখ করে না, কিন্তু কোরআনকে জড়িয়ে রাখা হয় এই সামান্য কাপড়ের টুকরা জুজদান। পা লাগলে মুসলমানদের কষ্ট হয় কি হয় না? জুজদানকে সম্মান বাড়ালো কে? আল্লাহ। কেন? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে। কোরআন কাদের জন্য বাবা? কোরআন কাদের জন্য? কোরআন তো আমাদের জন্য। রেহেল যদি দামি হয়, জুজদান যদি সম্মান পেয়ে যায়, যাদের জন্য কালাম, আল্লাহ পাক এই বান্দা বান্দীদের দাম বাড়াবেন কি বাড়াবেন না? এখানে অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না। 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, মানুষটা চুলদারি সাদা হয়ে গেল। এই মানুষটার মনে মনে একবার কি হলো না, আল্লাহর কালাম বুকে জড়িয়ে নি, আল্লাহর কালামকে চুমা দি, আল্লাহর কালামে হাত বোলাই। আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন পড়া জানে না, এই আল্লাহর কোন বান্দা বান্দিটা যদি কোরআনকে চুমা দেয়, কোরআনে বুকে নেয়, কোরআনে হাত বোলায়, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না, ছেলে মেয়ের মায়ায় পড়ে তোমার কালামকে একবার খুলে দেখতে পেলাম না। আল্লাহ পাকের বান্দা যখন কোরআনে চুমা দেয়, কোরআনে হাত বোলায়, কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাক ওই বান্দা, ছোট বান্দা, নাদান বান্দা, নাচিজ বান্দা, আমার আল্লাহ পাক ওই মানুষটাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। শুধু আমার আল্লাহ পাক জানান যে বান্দা কোরআনের পরশে থাকো, কোরআনকে বুকে নাও। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের আমানতটা আসমানকে চেয়েছিলাম, পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম, জমিনকে বলেছিলাম, সবাই বলেছিল না না, তোমার এই কালামের ওজন সহ্য করতে পারবো না, এই কালামের ভারসাম্য রাখতে পারবো না, ভারসাম্য হারিয়ে ফেলবো। কিন্তু একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহ পাকের বান্দা বলেছিল, আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও, আমি কোনোদিন ফেলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করে দিলেন। তার শুরুতেই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো দুর্বলতা আমি আল্লাহ রাখি নাই। কারণ এই কিতাবটা কোন কবির কাব্য নয়, কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, কোন ঐতিহাসিকের ইতিহাস নয়, কোন ভৌগোলিকের ভূগোল নয়, এটা হলো আমি আল্লাহর কালাম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বুল আলামিন, এই কালাম হলো আমি আল্লাহর কালাম। হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, বারবার কথা বলতে মনে হয়, আমরা কোরআন পড়ি না, আমরা কোরআনটা চোখে দেখলাম না, কোরআনে হাত বোলালাম না, কোরআনটা বুকে নিলাম না। ইতিহাস খুলে দেখেন, পৃথিবীর কত তাবর তাবর বৈজ্ঞানিকেরা, পৃথিবীর কত তাবর তাবর ব্রাহ্মণেরা এই কারে কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে
বুঝছো না আল্লাহর ইমানদার বান্দা হয়ে গেছে। খবর লাগাও মুসলমান, আমার পশ্চিম বাংলার মাটিতে বেশি দিনকার কথা নয়, বেশি দিনকার কথা নয়, মাত্র 3 বছর হলো এই পশ্চিম বাংলার মাটিতে আলিপুর দুয়ার বলে একটা জায়গা আছে, জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার। হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 3 বছর আগেকার কথা, বামুন ঘরের একটা ছেলে কোরআনকে অসম্মান করতে চেয়েছিল, কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল। দিন রাত শুধু মুসলমানদের নামে বাজে কমেন্ট করত, মুসলমানদেরকে বাজে বাজে পোস্ট করত। আহারে হে সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই আলিপুর দুয়ারে জালসা করতে গিয়েছিলাম, আমাকে ওই ছেলেটাই প্রশ্ন করেছিল, একটা একটা করে প্রশ্ন করেছিল। আমাকে তাদের ধর্মগ্রন্থের বিষয়ে জানতে চেয়েছিল, মানে আমাকে প্রশ্ন করেছিল। আমি ওই ছেলেটার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি বললাম, বাবু তুমি আমার সঙ্গে একটু দেখা করিও। জালসা শেষ হয়ে গেল, গেরুয়া কালারের জামা পরে, প্যান্ট শার্ট পরে, গেরুয়া কালারের পোশাকটা পরে আমাকে দেখা করতে এসেছে। তার নাম নিলাম, তার নম্বর নিলাম, তার নাম, তার অ্যাকাউন্টটা চেক করে করে দেখলাম এই ছেলেটা শুধু মুসলিম বিরোধী কথা, ইসলাম বিরোধী পোস্ট, বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ইসলাম বিরোধী কথা বলে। কখনো কাবাকে বলে ওটা শিবের জায়গা, আমাদের কাবা ঘর, কখনো বলে কাবা হলো শিবের জায়গা। এ বাবাজিরা ভাইরা আমার, এইভাবে বাজে 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 কমেন্ট করে। ছেলেটাকে মাঝে মধ্যে আমি ফোন করি, ও কিন্তু ফোন করে না, ফোন আমি করি, কারণ আমার দরকার আছে এই ছেলেকে। এ বাবাজিরা ভাইরা আমার, ছেলেটা শিক্ষিত ছেলে, চাকরি পায় নাই, করবে কি করবে কি, এইরকম ইসলাম বিরোধী বাজে পোস্ট করে করে ভাইরাল হবে, পরবর্তীতে নেতা হবে, নেতা। এখন দেখবেন ইসলাম বিরোধিতা বেশি যে করতে পারবে, ওই দলের সরকারের নেতা সে বড় নেতা হবে। কি বলছেন বলেন বাবাজিরা ভাইরা আমার, হে সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 2022 সালের মার্চ মাসের 6 তারিখে আবার গিয়েছিলাম সেই জায়গাতে। ওই ছেলেটাকে বললাম, আমি তোমার জন্য একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি বাবা, তোমাকে একটু বসে পড়া লাগবে, তোমাকে একটু রাতের বেলায় ঘরে বসে বসে পড়া লাগবে। ছেলেটা যে যে প্রশ্নগুলো করেছিল কোরআন থেকে আমি সব একটা একটা করে দেখিয়ে দিলাম। আমি শোনো, তোমার মনের ভিতরে ইসলাম বিরোধী যত প্রশ্ন আছে তুমি এই কিতাবে পাবে। জীবনে কোরআন তুমি পড়ো নাই, কোরআন বিরোধী কত কথা লিখেছো, জীবনে আমার নবীকে দেখলে না, আমার নবীর চরিত্র কোনোদিন পড়লে না, কিন্তু নবীর বিরোধী তুমি কত কথা লিখেছো, মসজিদের বিরুদ্ধে লিখেছো, কাবা মক্কা মদিনার বিরুদ্ধে লিখেছো। খোকা যুবক, তোমাকে এই কোরআনটা পড়া লাগবে। বাবারা ভাইরা আবার, এই ছেলেটাকে কোরআন দিলাম, বাংলায় অনুবাদ, কানজুল ঈমান। তুমি তো আরবি পড়তে পারবে না, কোরআন বাংলাতে পড়ো, অনুবাদ গুলো পড়ো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 7 মাস পরে ওই ছেলেটা, ওই যুবকটা, শুধু নামটা বলছি না আর গ্রামের নামটা আমি বলছি না, সে শুধু অনুরোধ করেছে, হুজুর আমার নাম আর গ্রামের নামটা যেন কাউকে বলিয়েন না। এ বাবাজিরা ভাইরা আমার, শুধু এতটুকু আমাকে আপনাকে বুঝাতে চাইছি, আমরা মুসলমান হয়ে কোরআন কেন পড়তে পারবো না, মুসলমান হয়ে কোরআন কেন রিসার্চ করতে পারবো না, পৃথিবীর সব বিষয়ে হিসাব রাখতে পারি, কেন কোরআন নিয়ে হিসাব নিতে পারলাম না, কোরআন কেন পড়ে জীবন সুন্দর করতে পারবো না। ওই বামুন ঘরের ছেলেটা বিকম করেছে,
ওই ছেলেটা ডিএড করেছে, চাকরি তালাশ করে করে বেড়াই, চাকরি যখন পাচ্ছে না, ছেলেটাকে বললাম তোমার হাতে সময় আছে, তুমি হাতে সময় পেয়েছো, সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি এই কোরআনটা নিয়ে এক পাতা দু পাতা করে তুমি অনুবাদগুলো পড়িও, সব প্রশ্ন তোমার সব উত্তর পেয়ে যাবে, মনের কালিটা তোমার ধীরে ধীরে মুছে যাবে। মার্চ মাসের 6 তারিখে 22 সালে তার হাতে একটা কোরআন তুলে দিলাম। 2022 পার হয় নাই রে মুসলমান, 2022-এর নভেম্বরের 14 তারিখে কোচবিহারে মাহফিল করতে গিয়েছিলাম। ছেলেটা বলল বাবা, ছেলেটা আমাকে বলছে বাবা আপনার সাথে একটু দেখা করতে যাই। আমি করবে কি? বলে আমি আর নয়, আমি কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছি, কোরআনের উপর অবিচল আমি সারা জীবনটা থাকতে চাই, আমি কোরআনকে মোহাব্বত করে নিয়েছি, আমি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে ইমানদার হতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, নিউ কোচবিহার রেল স্টেশনে ছেলেটা আমার জন্য অপেক্ষা করে, 4 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? বলে বাবা আপনি যেখানে বলবেন সেখানে যাব। একটা হোটেলে উঠলাম, সেখানে গেলাম, কয়েকজন মুসলমানদেরকে ডাক দিলাম, আমি তোমরা সাক্ষীর প্রয়োজন আছে। বাবারা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নভেম্বরের 14 তারিখে 2022-এ ওই ছেলেটা কোরআনটা নিয়ে এসেছে, বুকে কোরআনটা নিয়ে পাক পবিত্র অবস্থায় গোসল করে চলে এসেছে। ওই ছেলেটা কয়েকজন মুসলমানকে সামনে সাক্ষী রেখে ছেলেটা উচ্চ স্বরে বলল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। ছেলেটা আমাকে বলল হুজুর আমাকে একটা নাম দেন। আমি একটা নাম দিলাম, ওর নাম দিয়েছি আব্দুর রহমান। এখনো নামটা চেঞ্জ করতে পারে নাই, পারিবারিক কারণে আর কিছু সমস্যার কারণে। বলছি হুজুর আপনি আমার নামটা যেন বলবেন না, আমার গ্রামের নামটা যেন এখন কাউকে বলিয়েন না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের মাটিতে শুধু মুসলমানটা বলেছে, একদিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আমি আমিরুল ইসলাম বলে দিয়ে গেলাম, একদিন দেখে নিও আজকে যারা ইসলাম বিরোধী কথা বলে, আজকে যারা মসজিদ ভাঙার জন্য দৌড়ে আসে, আজকে যারা কোরআনকে অপমান করে, একদিন দেখতে পাবে কাল তারা ইসলামকে বুকে জড়িয়ে নেবে।